আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন দোয়ায়ে কুনুত কি, দোয়ায়ে কুনুত কখন পড়তে হয় এবং দোয়ায়ে কুনুত না পড়লে কি নামাজ হবে না। সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে বলবো, দোয়ায়ে কুনুত সম্পর্কে অনেক অভিমত পাওয়া যায়, তবে সবথেকে গ্রহণযোগ্য অভিমত হলো ইমামে আজম আবু হানিফার মতামত, এবং আমরা যেহেতু ইমামে আজম আবু হানিফার অনুসারী বেশি, তো আমি ইমাম আবু হানিফার মতামতটি উল্লেখ করব। দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হয় না। নামাজের ভিতরে দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হয় না। যদি কেউ ভুল ক্রমে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যায়, তবে তাকে সাহু সেজদা আদায় করতে হবে। আর যদি তিনি সাহু সেজদা আদায় না করেন, তবে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এখন এই দোয়ায়ে কুনুত কখন পড়তে হয়? দোয়ায়ে কুনুত পড়তে হয় এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 3 রাকাত বিশিষ্ট নামাজকে বেতের নামাজ বলে। এই বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। আমরা 3 রাকাত বিশিষ্ট বেতের নামাজের নিয়ত করব। যথারীতি 2 রাকাত নামাজ পড়ে আমরা প্রথম বৈঠকে বসব। আত্তাহিয়াতু পরে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা পড়ব। একটি সূরা মিলাবো। এখানে আমরা রুকুতে না গিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধব। হাত বাঁধার পরে এই দোয়ায়ে কুনুত পড়ব। দোয়ায়ে কুনুত কি আমরা শিখে নিই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাখফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফযুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়ায়ে কুনুত পড়ার পরে আমরা রুকুতে যাব এবং আমরা দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা বলে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ায়ে কুনুত শিখে সুন্দরভাবে বেতের নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিগত দিনে যেভাবে পাশে ছিলেন আগামী দিনেও পাশে থেকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।